চ্যালেঞ্জিং তো সব খেলার মধ্যে চ্যালেঞ্জ আছে। সব অ্যাথলেটের লাইফটা সেম হয় না, কেউ সুযোগ বেশি পায় আর কেউ কম পায়। আপনার চিটাঙে বিপিএল হচ্ছে না, তার জন্য একটু খারাপ তো লাগবে, কারণ হোম গ্রাউন্ড। যখন আমি সুযোগ পাবো তখন আমি চেষ্টা করব, আমি চিন্তা করব আমি ম্যাচ জিতাবো। একটার পর একটা ম্যাচ চলতেছে, শিডিউলটা কেমন লাগছে? আমি তো আজকে জয়েন করতেছি, এমনি খুব ভালো লাগতেছে। আপনার একটার পর একটা ম্যাচ চললে আপনার ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, আর ফিট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। বিপিএল আসলেই দেখা যায় যে আপনার কাছে একটু ওয়েট করতে হয় ম্যাচের জন্য। একটা বিপিএল মধ্যে আপনি 11-12টা ম্যাচ খেলেছেন, তারপরে বেশিরভাগ সময় হয়তো বাইরে থাকতে হয়। এটাই কি এখনকার বাস্তবতা একটা ট্র্যাডিশনাল অফ স্পিনারের জীবন হয়ে গেছে? ট্রাস্ট করতে পারেন হয়তো ট্র্যাডিশনাল অফ স্পিনার। আসলে দেখেন, আপনার টিম ম্যানেজমেন্ট ভালো, মানে টিম কম্বিনেশনটা চিন্তা করে, তাই জন্য হয়তো বাইরে থাকতে হয়। আর আমি যখন খেলি তখন চেষ্টা করি আমার নিজের 100%টা দিয়ে, আর টিমকে ভালো একটা কন্ট্রিবিউট করে ম্যাচ জিতানোর জন্য। বাট জিনিসটা কতটা চ্যালেঞ্জিং, মানে এখন তো আসলে সবাই মিস্ট স্পিনার, লেগ স্পিনার বা একটু ডিফারেন্ট কিছু এক্সপেক্টেড ধরনের চায়। আপনারা যারা প্রথমত একজন স্পিনার হয়ে উঠে এসেছেন, আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, মানে নিজেকে ভাঙা, এই বৈচিত্র্যটা যোগ করে এগুলো কতটা চ্যালেঞ্জিং? আপনার দেখেন, এমনি নর্মালি চিন্তা করেন, এই শেখ মেহেদী ভাইও ট্রেডিশনাল অফ স্পিনার, উনিও খেলতেছে। এখন আপনার যদি টিমের যে রিকোয়ারমেন্টটা থাকে ওটা যদি ফুলফিল করতে পারি তাহলে ভালো। আর চ্যালেঞ্জিং তো সব খেলার মধ্যে চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জটা নিয়ে আমাদের আগাইতে হবে। নাইম ভাই, আপনি শ্রীলঙ্কাতে ভালো করলেন, তারপরে শ্রীলঙ্কা বাদ করলেন। আমার যখন বিপিএল আসলো, আপনি একটা তকমা টেস্ট স্পিনার বা টেস্ট প্লেয়ার হিসেবে তকমা ছিল। আপনাকে আসলে বিপিএল এ দেখা যাচ্ছে প্রতি বিপিএল রনি যেটা বলছিলেন যে আপনাকে বসে থাকতে হচ্ছে, ম্যাচ পাচ্ছেন না। এটা আসলে অ্যাজ এ ক্রিকেটার আপনার জন্য আসলে কতটা কঠিন? যে কোনো ক্রিকেটারের জন্য আসলে আপনি ভালো করলে টেস্ট ক্রিকেট হিসেবে আপনাকে বাদ দেওয়া হচ্ছে কোন সিরিজে টেস্টেই, আবার আপনি বিপিএল দল পাচ্ছেন। আসলে সব অ্যাথলেটের লাইফটা সেম হয় না, কেউ সুযোগ বেশি পায় আর কেউ কম পায়। এখন আমার জন্য চ্যালেঞ্জিং, আমার সবসময় রেডি থাকতে হবে, যখনই সুযোগ পাই যাতে আল্লাহর রহমতে যদি পারফর্ম করতে পারি, একটা সময় এসে দেখা যাবে আমি বেশি সুযোগ পাবো ইনশাল্লাহ। সাদা সাদা বলের এবং লাল বলের পার্থক্যটা চলে এসে আপনার নাম আসার পরে অনেকেই বলে যে লাল বলের, কিন্তু সাদা বলেও আজকে অনুশীলনে দেখলাম যে কয়েকবার আপনি খুরদিল শেখকে বিট করলেন, তাকে বোল্ড করলেন। এই ব্যাপারগুলো আসলে নিজেকে কিছুটা খাটো করে দেয় কিনা নিজের কাছে, যে আমাকে শুধু একটি ফরম্যাটের জন্যই বারবার বিবেচনা করা হচ্ছে? না, আসলে আপনার দেখেন, কে কি মনে করে ওটা তো আমি চিন্তা করি না। আমি চিন্তা করি আমি 3 ফরম্যাট খেলবো, আমি ওইভাবে নিজেকে রেডি করতেছি। ইনশাল্লাহ যখন আল্লাহ সুযোগ দিবে তখন আমি নিজেকে প্রুভ করলে তখন আলটিমেটলি সবাই বলতে পারবে আমি সব ফরম্যাটের জন্য ভালো। নাই চিটকে বিপিএলটা হচ্ছে না, এটা নিয়ে একটু মন খারাপ আছে কিনা? আর সেকেন্ড একটু সাথে করে যে নতুন বছরে এখনো খেলা হয়নি, এটার জন্য কতটা কি? আপনার চিটাঙে বিপিএল হচ্ছে না, তার জন্য একটু খারাপ তো লাগবে, কারণ হোম গ্রাউন্ড। আপনার এখন দেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতি বিসিবি যেটা চিন্তা করছে এটা নিশ্চয়ই ভালো আমাদের জন্য। আর নতুন বছরে আমি তো ইনজুর্ড ছিলাম, আল্লাহর রহমতে এখন ফিট হয়ে আসলাম আজকে। আলহামদুলিল্লাহ চেষ্টা করব, অনেক এক্সাইটেড ম্যাচ খেলার জন্য। যদি ইনশাল্লাহ সুযোগ পাই তখন নিজেকে উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করব ইনশাল্লাহ। রংপুরের মতো দলে থাকতে যেটা হয় যে স্টারের টিম, অনেক তারকা আছে, এনভায়রনমেন্ট ডিফারেন্ট থাকে। আবার ওটা দিক হলো যে টাকা পয়সা চান্স পাওয়াটা, রুকিগুলো হয়তো লিগের বলতে ভালো স্পিনার কিন্তু সবসময় সুযোগ পাবে না। এই চ্যালেঞ্জটা আছে। দুইটা দিকই আসলে কেমন যদি তুলে ধরেন? আপনার আমি যেটা চিন্তা করি, যখন আপনি চিন্তা করবেন অনেকগুলো স্টার, তখন কিন্তু হবে না। যখন আমি সুযোগ পাবো তখন আমি চেষ্টা করব, আমি চিন্তা করব আমি ম্যাচ জিতাবো। এরকম যদি সবাই চিন্তা করে তো আপনার লিমিটেড ওভারের খেলার মধ্যে যে কেউ সাকসেস হইতে পারে, আর যে কেউ একদিন যার দিন যাবে সেই ম্যাচ জিতাইতে হবে। তো ওইটা চিন্তা করতে হবে, সবাই জন্য সমান অপরচুনিটি, ওইটা কাজে লাগাতে হবে।